5 টাকায় নবাবী গোসল। নারী বা পুরুষ যে কেউ পুকুরের স্বচ্ছ পানিতে দিনভর কাটাতে পারবেন সাঁতার। বলছি পুরান ঢাকার ইসলামপুরের প্রায় 200 বছর বয়সী গোল তালাবের কথা। স্থানীয়ভাবে যা নবাববাড়ির পুকুর নামে পরিচিত। কাঠফাটা রোদে জনজীবন যখন দুর্বিষহ, তখন এমন পুকুর দিচ্ছে স্বস্তি। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন তানভীর মিজান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রখর রোদে ঝলসে যাচ্ছে চারপাশ, গরমে প্রাণ যায় যায়। একটু প্রশান্তি পেতে কৈশোরের এই দাপাদাপি। শিশু কিশোর নয়, তালাব পুকুরে দাপিয়ে বেড়াচ্ছে সব বয়সের মানুষ। স্থানীয়ভাবে এই পুকুর নবাববাড়ি পুকুর নামে পরিচিত। 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ পুকুরটি খনন করেন। পাড় সহ 8 বিঘা জমির এই পুকুরটি এখনো ঐতিহ্যকেই জানান দেয়। আমরা গ্রামের লোক, আমাগো নিজের ফুসকুন্ডি আছে, ওই হিসাবে এখানেও ডুবাইয়া ডাবাইয়া গোসল করি। বাসার গোসল করার ব্যবস্থা আছে, কিন্তু এখানে ছোট থেকে আমরা সাঁতার শিখছি, এর লেগে আমরা এদিকে গোসল করি। গোসল করি পরে 20-22 বছর হয়ে গেছে। এই পুকুরে? হ্যাঁ, এই পুকুরে কেন করি, ভাল লাগে, পানি ভালো। প্রায় 200 বছর পরও এই পুকুর তার স্বচ্ছ পানি এবং পরিবেশের জন্য যে কোনো পুকুরের থেকে আলাদা। চাইলেই এই পুকুরে কেউ সারতে পারবেন গোসল, যতক্ষণ ইচ্ছে করতে পারবেন জলকিরি। এর টোকেন মূল্য 5 টাকা। অনেক রোদ না, এটার লাগে হাঁটতে অসহ্য লাগে, এটার লাগে আমরা পুকুরে ডুবাইতেছি, ভালো লাগতেছে শরীরটা। মজা পাই, মনে করেন আধা ঘন্টা চাই, আরো 2 ঘন্টা লাভ পাই। গরম কি কমতি আছে? ইয়াং জেনারেশন শুধু এমনি গরম, আর দ্বিতীয় তো পানিতে আসছি, বুঝতেই তো পারতেছেন ফিলিংসটা কেমন। তবে শর্ত আছে একটি, ব্যবহার করা যাবে না সাবান ও শ্যাম্পু। প্রয়োজন হলে পাশেই আছে প্রথাগত গোসলখানা, পোশাক বদলের স্থান। সেই সাথে সাঁতার জানা না থাকলে নামা যাবে না পুকুরে। পুকুর পাড় জুড়ে রয়েছে নারিকেল, আম, নিম, কাঁঠাল এবং চীনা খেজুরের গাছ, যার কারণে পুকুরের পানিও অনেকটাই ঠান্ডা। এমন পরিবেশে নবাবদের পুকুরে আসা মেহমানদের সেবা দিতে প্রস্তুত নবাববাড়ির বংশধরেরা। আমাদের স্টাফদের বলা আছে, যারা আসে, যদি অন্য ডিস্ট্রিক্টের লোকও আসে, এখানে গোসল করতে পারবে। নিরাপত্তার ব্যবস্থা আমাদের এখানে 2টা লোক থাকে, নৌকা আছে, টিউব রাখছি। এমনি তো সাঁতার না জানা লোককে নামতে দেই না, তারপর আমরা লিখিতভাবে রাখছি। তবে শত বছরের এই ঐতিহ্যের দিকেও কুনজর পড়েছে ভূমিক্ষেকদের। জাল দলিল তৈরি করে হয়েছে পুকুর দখলের অপচেষ্টা। পরিচালনা কমিটির আশা, রাজধানী জুড়ে মানুষের কাছে এই পুকুরের নাম পৌঁছালেই তাদের আনাগোনাতে টিকে থাকবে গোলতালাব। পুরাতন ঢাকার নবাববাড়ির এই পুকুরে এখন আর নবাবরা নেই। স্বচ্ছ পানির এই জলাশয় ব্যবহার করতে পারছেন সকলেই। 5 টাকার বিনিময়ে শুধুমাত্র গোসলের সুখটিই নয়, কর্মব্যস্ত এই নগরীতে এই ঐতিহাসিক পুকুর গ্রামীণ জীবনের স্বাদ দিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।